আজকে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রুহুল কবির রিজভীর বক্তব্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মানবজমিন কোট করেছে তার যে বক্তব্যটি, অর্থাৎ শিরোনাম করেছে, সেটি হচ্ছে 5ই আগস্টের পর একটি দল ব্যাংক দখল করেছে, অভিযোগ রিজভীর। এই খবরে ব্যাংক দখল এবং লুটপাটের বিষয়টি সামনে এনেছে। 5ই আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ, আর এরপর ব্যাংক দখল করছে একটি রাজনৈতিক দল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শক, খুব পরিষ্কার যে জামাতে ইসলামকে লক্ষ্য করেই রুহুল কবির রিজভী এই কথা বলছেন। রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলছেন। রিজভী আরও বলছেন যে 16 বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব, অর্থাৎ 16 বছর ধরে যেই নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন করা হয়েছে তার ফলেই এই বিপ্লব হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে 97 জন শ্রমজীবী মানুষ নিহত হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে, আন্দোলনকে অগ্নিগর্ভ করেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার দেখি সবক দেয়, আবার দুই রাজনৈতিক দল দেখি তারাও সবক দেয় যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আমরা আর কোনো চাঁদাবাজকে দেখতে চাই না। কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? অর্থাৎ অন্যরা বিএনপিকে লক্ষ্য করে বলছে, সেটা তিনি বলছেন যে এটা কি আমরা বুঝতে পারি না? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট ও ব্যাংক আত্মসাৎ করেছে, 5ই আগস্টের পরে কি আমরা ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? প্রশ্ন রুহুল কবির রিজভী। আমরা তো দেখছি ইসলামী ব্যাংকগুলো কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তিনি বলেন, বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপনের চেষ্টা করছেন, কিন্তু পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ ভাগাভাগিতে আপনাদের লোক কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, খুব নীরবে সব অপকর্মের সঙ্গে আপনারা জড়িত। কারা পায়ের রক কাটে তাদের তো জনগণ ঠিকই চেনে। এই কথাটি তিনি আবারও বলছেন। রিজভী বলছেন যে খুব ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। পরিষ্কারভাবে মানবজমিন পত্রিকায় এই রিপোর্টটি করছে। 72 ও 90-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যাননি। ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম তো মুনাফিকি করে না। তার মানে হচ্ছে একেবারে জামাত ইসলামকে টার্গেট করে তিনি এই বক্তব্যগুলি দিলেন। দর্শক, রাজনৈতিক অঙ্গনে বোঝাই যাচ্ছে যে একেবারেই সামনের যে বছরটি 2025, সেই বছরে কিন্তু যথেষ্ট পরিমাণ যে মুখোমুখি হতে যাচ্ছে দুটি রাজনৈতিক শক্তি। জামাতে ইসলামকে কেন্দ্র করে একটি রাজনৈতিক শক্তির বলয় গড়ে উঠছে বোঝা যাচ্ছে, আর একটা হচ্ছে বিএনপিকে কেন্দ্র করে। এই দুই রাজনৈতিক যদি পাল্টাপাল্টি অবস্থান হয় এবং সেটা যদি আলাপ আলোচনা বা মতাদর্শগত সংগ্রাম, সেটা ঠিক আছে, কিন্তু যদি সরাসরি সংঘাতের রূপ নেয় তাহলে কিন্তু খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হবে। এবং শেখ হাসিনার বিষয়টা তখন আবার মানুষ ভাববে যে তাহলে পরিবর্তনটা কি হলো, আগে তো এই অবস্থাটাই ছিল। তো ফলে উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় রাজনৈতিক অঙ্গনে এটা ধরে নেওয়া যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।